লাস্ট ভিডিওতে আমরা ব্লগ ক্রিয়েট করলাম এবং এটা ডেটাবেজে স্টোর করে দেখালাম। সো এই ভিডিওতে আমরা যেটা করব সেটা হলো কি করে কন্ট্রোলার থেকে আপনি ভিউতে ভেরিয়েবল পাস করবেন বা ডেটা পাস করবেন সেটা দেখাবো, এবং যে ব্লগটা আপনি ক্রিয়েট করেছেন বা ব্লগ ক্রিয়েট করার পরে এইটা একটা ডেডিকেটেড পেজে নিয়ে যেয়ে আমরা দেখাবো। সো চলুন শুরু করা যাক। সো আমি এখন যেটা করব সেটা নতুন একটা মেথড তৈরি করব, পাবলিক ফাংশন শো। সো এইখানে যেটা আমি করব সেটা হলো আমি যখন একটা ব্লগ ক্রিয়েট করব, ব্লগ ক্রিয়েট করার পরে আমি ওই টাইটেল বা ওই আইডিটা আমি আবার একটা নেক্সট পেজে নিয়ে যেয়ে দেখাবো যে দিস ইজ মাই ব্লগ, টাইটেল ইজ হ্যালো ওয়ার্ল্ড অর হ্যালো অর সামথিং এলস। সো এইখানে যেটা করতে হবে, আমাকে আইডিটা পাস করতে হবে এবং আইডিটা পাস করার পরে একটা ভিউ পেজে নিতে হবে। সো আমি দেখে আসি যে আইডিটা পাস হচ্ছে কিনা। ডাম্প আইডি করলাম। ঠিক একইভাবে আমাকে একটা রাউট ক্রিয়েট করতে হবে এটার জন্য। সো সেম ওয়ে আমি এটা সে ফর এক্সাম্পল blog/id। সো এখানে আইডিটা পাস হবে এবং এখানে আমাকে মেথডটা বলে দিতে হবে যে এটা শো মেথড। সো blog.show. So blog/id and the name route is blog.show. সো আমি আবার কন্ট্রোলারে আসলাম, দেখতে পাচ্ছি যে আমার আইডিটা পাস হচ্ছে। সো এইখানে যেটা করতে হবে সেটা হলো যে স্টোর মেথড এটা হিট করেছে। সো এটা লাইক blog/id, it could be 1, it could be 2 or anything else. সো আমি 1 দিলাম। সো এখানে বলছে গেট মেথড ইজ নট সাপোর্টেড। সো আমি ওয়েবে আসলাম, ভুল করে এখানে পোস্ট দেওয়া আছে, এটা আমি গেটে কনভার্ট করলাম অ্যান্ড দেন আমি আবার রিফ্রেশ করলাম। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 1টা ডাম্প হয়েছে। সো আমি এখানে যাই দিব, যেই ভ্যালুটাই দিব সেইটাই আসলে ওয়েব রাউট এটা অ্যাবজর্ভ করছে, এই 3টা অ্যাবজর্ভ করছে অ্যান্ড দেন এইটা আর্গুমেন্টে অ্যাবজর্ভ করছে এবং এই 3টা ও কন্ট্রোলারে পাস করছে অ্যাজ অ্যান আর্গুমেন্ট। সো আমি আবার টেক্সট এডিটরে আসলাম। এখন বলতে হবে যে এই আইডিটা ডিসপ্লে করার জন্য। সো ইটস লাইক ব্লগ, আমি এখন ডেটাবেস কুইরি করব where id is id and then find অথবা find or fail অথবা first, একটাই আপনি কুইরি করে আপনি রিটার্ন করবেন। সো আমি সিম্পলি রিটার্ন দিলাম। সো যেহেতু আইডি ইজ 1 আই হ্যাভ ক্রিয়েটেড, আমি আবার হিট ইন্টার দিলাম। আপনি দেখতে পাচ্ছেন যে ডেটাবেজে যা যা আছে সেটা কিন্তু ও রিটার্ন করে দেখাচ্ছে এবং এই জিনিসটাই এখন আমাকে কোনো একটা ভিউতে পাস করতে হবে। তো ভিউতে পাস করার অনেকগুলো ওয়ে আছে। একটা হলো কম্প্যাক্ট মেথড, একটা উইথ মেথড, আর একটা হলো অ্যারে মেথড। সো এটা আমি একটা ভেরিয়েবলে অ্যাসাইন করলাম, ব্লগ ইজ ইকুয়ালস টু অ্যান্ড দেন রিটার্ন ভিউ। এইটা আপনি এভাবে পাস করতে পারেন, ব্লগ অ্যান্ড দেন ব্লগ। এইটা হলো অ্যারে মেথড, যে আপনি অ্যারে করে পাস করছেন এবং অ্যারের কি আপনি অ্যাসাইন করে দিচ্ছেন যে ব্লগ ইজ ইকুয়ালস টু ব্লগ। আরেকটা মেথড হলো কম্প্যাক্ট মেথড। সো এইটা আপনি পাস করতে পারেন। ফার্স্টে আমি যেটা দেখাবো সেটা হলো অ্যারে মেথড। ইটস লাইক রিটার্ন ভিউ। এখানে আপনাকে বলতে হবে যে আপনি কোন ব্লেডে পাস করবেন। সো এইটা হলো সে ফর এক্সাম্পল আইডি অথবা শো ব্লেডে পাস করবেন আপনি। সো শো অ্যান্ড দেন ব্লগ। সো আপনি বলছেন যে আমি এই ভ্যালুটা পাস করছি শো ব্লেডে। সো চলেন আমরা শো ব্লেড ক্রিয়েট করে আসি। সো সেম সিস্টেম, আপনাকে যেতে হবে রিসোর্সের ভিতরে, ভিউজের ভিতরে, অ্যান্ড দেন আপনি এখানে একটা ফাইল ক্রিয়েট করবেন, নাম হবে show.blade.php। ওকে, সো আই অ্যাম শো। দেখে আসি কী অবস্থা। আপনি দেখতে পাচ্ছেন যে দিস ইজ আই অ্যাম শো, মানে এইটা সাকসেসফুলি ভিউতে হিট করছে এবং আমি দেখে আসবো যে আসলে এই ব্লগ যে ভেরিয়েবলটা এটা পাস হচ্ছে কিনা বা ডেটাটা পাস হচ্ছে কিনা। সো এটার জন্য আমাকে যেটা করতে হবে, শো ব্লেডে আসলাম, আমি একটা প্রি ট্যাগ নিলাম অ্যান্ড দেন আমি এখানে শো ভেরিয়েবলটা রান করব।
আমাকে এখানে যেই অ্যারেতে আমি যেই ভ্যালুটা দিয়েছিলাম সেই ভ্যালুটা বা যেই কিতে অ্যাসাইন করেছিলাম সেই কিটা এখানে আমাকে ভেরিয়েবল আকারে দেখাতে হবে। সো ইটস লাইক আমি যদি এখানে সে শাহানুর ব্লক দিই, দেন শো ব্লেডে আমাকে বলতে হবে দিস ইজ শাহানুর ব্লক। আমি রান করি, দেখেন এখানে ইরর জেনারেট হবে বিকজ ও জানে না আসলে ব্লকটা কি। সো এখানে যদি আমি শাহানুর ব্লক দিই, শাহানুর ব্লক, এবং আমি আবার যদি রান করি, দেখেন সব ডেটাটা এখানে দেখাচ্ছে। সো এখন আমি যেটা করব সেটা হলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করব যে কি আছে এর ভিতরে। সো এটা লাইক h1 ট্যাগ ব্লগ ডট টাইটেল। সো ডট নোটেশন দিয়ে আপনাকে জেইসন যেই ডেটাটা আপনি দেখলেন জেইসন ফরম্যাটে আছে, সো ডট নোটেশন দিয়ে আপনাকে আপনাকে কোনো কি এর ভ্যালুটা দেখাতে হবে। সো ব্লগ অ্যান্ড দেন টাইটেল। দেখতে পাচ্ছেন যে এখানে আসলে দেখাচ্ছে, আমার একটু ভুল হয়েছে যে ডট নোটেশন না দিয়ে এটা অ্যারে করে আপনাকে দেখাতে হবে। অ্যান্ড দেন h1 ট্যাগের জায়গায় আপনি পি ট্যাগ দিলেন এবং এইখানে আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে, ডেসক্রিপশন। ওকে, সো হ্যালো ইজ দ্য টাইটেল অ্যান্ড দ্য ডেসক্রিপশন ইজ হ্যালো ওয়ার্ল্ড। আর একটু এক্সপ্লিসিটলি যদি বলা যায় তাহলে লাইক টাইটেল ইজ দিস অ্যান্ড দেন ডেসক্রিপশন ইজ দিস। এক্সপ্লিসিটলি আসলে এখন বোঝা যাচ্ছে যে এটা টাইটেল ইজ হ্যালো অ্যান্ড দ্য ডেসক্রিপশন ইজ হ্যালো ওয়ার্ল্ড। এবং এটা কখন ক্রিয়েট হয়েছে সেটা হলো ক্রিয়েটেড অ্যাট টাইম দিলাম, রান করলাম। সো এই টাইমটা হলো 2023 সাল, এটা 9 মাস এবং 10 তারিখ, এবং এটা পোস্ট হয়েছে সে 8:49 অ্যারের ভিতরে আপনি কীগুলো বলছেন, আর একটা হলো আপনি অ্যারো নোটেশন দিয়ে দেখাতে পারবেন লাইক ব্লগ টাইটেল অ্যান্ড দেন ব্লগ ডেসক্রিপশন অ্যান্ড দেন ব্লগ ক্রিয়েটেড অ্যাড। সো চলুন আমরা রান করে দেখি আসলে কী অবস্থা। সেম থিং, তো আমরা অ্যারো নোটেশনটা ব্যবহার করব, তার কারণ যেই ডেটাটা এসছে সেটা হলো একটা জেসন ফরম্যাট। সো আমরা আবার আপনাদেরকে একটু দেখাই যে টোটাল ব্লগটা আসলে দেখতে কেমন। সো আমি ডাম্প করলাম, আপনি দেখতে পাচ্ছেন যে এটা একটা জেসন ডেটা, এবং জেসন ডেটাটা ফেচ করার উপায় হলো যে আপনি এটা ব্লগ ব্যাগের ভিতরে রাখছেন এবং এটা ব্লগ অ্যারো আইডি, ব্লগ অ্যারো টাইটেল, ব্লগ অ্যারো ডেসক্রিপশন। সো আর যখন আপনি ডিরেক্টলি অ্যারে দিয়ে জিনিসটা করার চেষ্টা করবেন লাইক অ্যারে অ্যান্ড দেন কি ইজ টাইটেল, এটাও সেমভাবেই কাজ করবে, কিন্তু যেহেতু এটা একটা জেসন ফরম্যাট সেহেতু আমরা কোড কনভেনশনের জন্য আমরা অ্যারোটা ব্যবহার করব। ওকে, সো লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি ডেটাটা পাস করছি অ্যারের ভিতরে। সো আরও দুটো মেথড আমি আপনাদেরকে দেখাবো, একটা হলো উইথ মেথড এবং আরেকটা হলো কম্প্যাক্ট মেথড। সো উইথ মেথডটা আগে একটু দেখাই। সো উইথ সেম ওয়ে, উইথের ভিতরেও আপনাকে আসলে অ্যারে করেই জিনিসটা পাস করতে হবে লাইক ব্লগ অ্যান্ড দেন ব্লগ। সো আমি রিফ্রেশ করি, দেখি কী অবস্থা, রান করি, দেখেন একই জিনিস আপনাকে দেখাচ্ছে, টাইটেল হলো হ্যালো অ্যান্ড ডেসক্রিপশন ইজ হ্যালো ওয়ার্ল্ড অ্যান্ড দ্য টাইম স্ট্যাম্প ইজ দ্য সেম। সো উইথ মেথডে আপনি জিনিসটা পাস করতে পারেন। অ্যান্ড দেন কম্প্যাক্ট মেথড। সো উইথ মেথডটা আমি মুছে দিলাম, আপনাকে এখানে লিখতে হবে কম্প্যাক্ট অ্যান্ড দেন ব্লগ। সো এই ব্লগটা অটোমেটিক্যালি রেফার করছে একটা ভেরিয়েবলকে, অ্যান্ড দিস ভেরিয়েবল ইজ দিস ভেরিয়েবল। সো কম্প্যাক্ট, আপনি একটা স্ট্রিং পাস করছেন, আপনি এখানে অনেকগুলো জিনিস দিতে পারবেন লাইক নেম, ইমেল, হোয়াট এভার ইউ ওয়ান্ট। হ্যাঁ, তো আমি যেহেতু ব্লগ নিয়ে কাজ করছি আমি ব্লগটাই পাস করব। সেভ দিলাম, রান করলাম, আপনি দেখেন সেম জিনিস দেখাচ্ছে। সো আমরা
ডেটা পাস করলাম অ্যারে মেথড দিয়ে, কম্প্যাক্ট মেথড দিয়ে এবং উইথ মেথড দিয়ে। সো দিস ইজ ইট ফর টুডে।